সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে হামির উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর প্রাণহানি, ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৯৭ জন। জিয়াউর রহমান হত্যায় জড়িত মুজাফফর ৪৫ বছর পর আটক, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২৪ ঘন্টায় দেশে হামির উপসর্গ নিয়ে আরও ৮ শিশু মারা গেছে। তবে এই সময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। এ নিয়ে গত মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গে ৬৮৪ জন মারা গেছে। আজ এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪,১০৪ জনের হাম শনাক্ত হলো। একই সময়ে ৯৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১,১৫,১৩৮ জন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার ঘটনায় সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখে। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মুজাফফর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি এবং তার সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতি গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। দুপুরে সচিবালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, সবাইকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান, দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে। প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো। এইভাবে যদি অর্থ পাচার না হতো তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত। প্রধানমন্ত্রী আরও বলেন, সবার জন্য প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে প্রক্রিয়া কিভাবে হবে, ভারত সরকার তাদের আইন অনুযায়ী বিষয়টি দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারকে বিব্রত করতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে পলাতক। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বিভিন্ন মহলের। সচিবালয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে ফের উঠে আসে এই প্রসঙ্গ। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইসিটি এবং সন্ত্রাস বিরোধী আইনে ব্যক্তি শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচারের মুখোমুখি করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। ভারত সরকারের বিষয়, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময় থেকে এমন অপসংস্কৃতি চালু হয়েছে। বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে।
তবে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। 2024 সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটা বিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা সহ সারা দেশের রাজপথ। জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। তাদের সঙ্গে যোগ দেন দেশের সাধারণ মানুষও। এরপর 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। একই দিনে প্রাণ হারান চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই শহীদ দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। গণঅভ্যুত্থানের বৈধতা অবৈধতার প্রশ্নে জনগণই সর্বোচ্চ বিচারক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম। শিশির মনির বলেন, 2014, 2018 ও 2024 সালে পাতানো নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে। এতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকার ভুলুণ্ঠিত করে বিচারালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। গুম, খুন, নির্যাতন ও আয়নাঘর ছিল নিত্যদিনের বাস্তবতা। জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তিনি। বর্তমান সংবিধানে সরাসরি গণ অভ্যুত্থানের কোনো বিধান নেই। তবে সংবিধানের 7 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মূল উৎস জনগণ। জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথ কার্যত বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তখন জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি 2 সহোদর ভাই। বুধবার বাংলাদেশ সময় রাত 2টার দিকে রিয়াদ থেকে জেদ্দায় ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা, পরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের আব্দুল মালিকের ছেলে ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। নিহত 2 ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে একসাথে 4 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 2 শিশু গুরুতর আহত হয়েছে। দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, মাদ্রাসার বিরতির পর একসাথে 6 জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। 6 জনের মধ্যে 2 জন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত রাতে রাজধানী তেহরান সহ অন্তত 5টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হরমুজ প্রণালীতে ইরানের একটি তেল ট্যাঙ্কার ধ্বংস করেছে তারা। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আহভাজে শিশুদের ক্যান্সার হাসপাতালের কাছে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্বাঞ্চলের রাস্ক এবং কোরারাক শহরেও 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাল্টা হিসেবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ বহাল থাকলে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে দাবানল আরও ভয়াবহ আকার নিয়েছে। দেশটিতে বর্তমানে 835টি স্থানে আগুন জ্বলছে, যার মধ্যে শতাধিক এখনও নিয়ন্ত্রণের বাইরে। আল জাজিরা জানায়, দেশটির উত্তর পশ্চিম অন্টারিওর দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় টরন্টোর আকাশ কমলা রং ধারণ করেছে। একই ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ উত্তর পূর্ব মধ্য পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ায় লাখো মানুষের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। কানাডা সরকার জানিয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে 835টি দাবানল জ্বলছিল। এর মধ্যে 112টির আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। এরই মধ্যে প্রায় 19 লাখ হেক্টর জমির
বনভূমি পড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিটোবা, সাসকাচুয়ান ও অন্টারিও প্রদেশ। এবার বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। রোমাঞ্চ আর প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেমিফাইনালে ইংল্যান্ড বধের নায়কদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে হয় আনন্দ মিছিল। লক্ষ্মীপুর শহরের বিভিন্ন মহল্লায় খেলা শেষে পরপরই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা ভক্তরা। আকাশে নীল পতাকা হাতে সড়কে নেমে আসেন তারা। মোটরসাইকেলে শোভাযাত্রা, আতশবাজি ফোটানো, ঢাকঢোলের তালে নাচ ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। অনেকেই প্রিয় দল ও লিওনেল মেসির নামে জয়ধ্বনি দেন। একইভাবে হবিগঞ্জে আনন্দ উৎসবে মাতেন আর্জেন্টিনার সমর্থকরা। গুড়ি বৃষ্টি উপলক্ষ করে হবিগঞ্জ শহর, নবীগঞ্জ ও কটিয়াদি বাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল বের করেন ভক্তরা। 5 মিনিটে আমরা 2টা গোল দিয়েছি এবং আমরা কামব্যাক, এটা সারা বিশ্বের 1 নাম্বার দল আর্জেন্টিনার। আমাদের বস মেসি যেহেতু আছে, তবে কামব্যাক হবে। আমাদের অনুভূতি অনেক ভালো, তো ইনশাল্লাহ আমরা ফাইনালও চ্যাম্পিয়ন হইব। নড়াইলের সমর্থকদের প্রত্যাশা আরেকটি জয়ের মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুট ধরে রাখবে লিওনেল মেসির দল। পটুয়াখালীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ উল্লাস করেন বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকরা। নারায়ণগঞ্জে খেলা শেষে শত শত সমর্থক বুবু জেলা বাজিয়ে চাষারা গোল চত্বরে আনন্দ মিছিল বের করেন। রাতভর চলে সমর্থকদের আনন্দ মিছিল, গান ও উল্লাস। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আর এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে হামির উপসর্গ নিয়ে আরও 8 শিশুর প্রাণহানি, 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 197 জন। জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফর 45 বছর পর আটক, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সঙ্গে দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।